নিজেকে সৎযোগ্য করি, মানব সেবায় দেশ গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, মালিক আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রাখছেন। মাহে রমজানের শেষ দশকে যে সময় লাইলাতুল কদরের রজনী সমাগত, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমার আপনার জীবনের আদর্শ, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইখলাস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বিশিষ্ট সুদীজনের সাথে ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, সফতু ভাই, তারপরে আবুল হোসেন আবু, এরপরে মঞ্জু ভাই, রাজু ভাই সহ আমার উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন আমাদের পুলিশ পরিদর্শক মোহাম্মদিয়া ফাঁড়ের সাব ইন্সপেক্টর জনাব ইব্রাহিম ভাই সহ এবং রুবেল ভাই সহ প্রিয় ভাইরা, আসলে আমরা এই গুণে ধরা সমাজটাকে পরিবর্তনের জন্য আমাদের এই ইখলাস ফাউন্ডেশন। আপনারা গতকালকে দেখছেন যে বাবা সন্তানের হাত থেকে মোবাইলটা নিয়ে গেছে, কি দুঃখজনক কথা। বাবা মোবাইলটা নিয়ে তারাবি নামাজ পড়তে গেছে, আর সন্তান পিছন দিয়ে ছুরি নিয়ে বাবাকে গায়ে দিয়ে বাবাকে সেখানে মেরেই ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি চিন্তা করেন তো আমরা কোথায় আছি। এরপরে পরশুদিন মাগুরের ঘটনা দেখেন, বাবা সন্তানকে বাঁশ কাটার জন্য ডাকছে, যে তারা বাঁশ কাটতে যাবে, বাবা কুড়াল নিয়ে দাঁড়ায় রয়েছে সন্তানকে, যে বাঁশটা কাটবে, সন্তানকে ডাকছে নিয়ে আসার জন্য। ওই সন্তান এতে ক্ষিপ্ত হয়েছে যে তাকে ঘুম থেকে ডিস্টার্ব করলো কেন বাবা, এই জন্য সে কুড়াল নিয়ে উল্টা বাবাকে কোপ দিয়ে সেখানে মেরে ফেলছে। এই সমাজে আমরা বসবাস করি। আসিয়ার মতো আমার ছোট বোনদের যেখানে নিরাপত্তা নাই। আমরা এই ফাউন্ডেশন করেছি, ভালো কাজের আদেশ দেব, অসৎ কাজের নিষেধ করব। আমাদের স্লোগান হচ্ছে নিজেকে সৎযোগ্য করি, মানব সেবায় দেশ গড়ি। আমরা যদি নিজেকে সৎযোগ্য না করতে পারি তাহলে আমাদের দেশ গড়াটা হবে বৃথাহীন। এই জন্য দেশ গড়তে হলে, সমাজ গড়তে হলে নিজেকে আগে সৎযোগ্য করতে হবে। আমরা আমাদের এই ফাউন্ডেশনের প্রয়াস হচ্ছে যুবকদের মাঝে কোরআন হাদিস বিতরণ, অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ানো, রমজান, কোরবান এবং বিপদগ্রস্ত যে সময় বন্যা বলেন, এই সমস্ত সময় মানুষের পাশে দাঁড়ানো, সারা বছর ব্যাপী অসহায় মানুষের কাছে আমরা যতটুকু করি, আমি প্রচার করার চেষ্টা করি কম, যে আমরা এই প্রত্যেক মাসে আমাদের 10 থেকে 20 থেকে 30 হাজার টাকা আমাদের মানব কল্যাণে ব্যয় হয়, কিন্তু আমরা এগুলো প্রচারণা করি কম। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাই, যে সমাজে থাকবে ন্যায় ও ইনসাফ থাকবে, মানুষে মানুষে কোনো হানাহানি থাকবে না, বড়দের সম্মান করে না, যে ছোটদের স্নেহ করে না, যে রাসূল বলছে সে আমার উম্মত নয়। এমন একটা সময় আসছে আজকে বড়রা যদি আমরা ছোটদেরকে ডাক দিতে যাই, আদর দিতে যাই, আমাদের আগে ভয় হয়, এই ইজ্জত থাকে নাকি? যেখানে বড়দেরকে কোনো সম্মান ইজ্জত আজকে এই সমাজে নাই। এই সমাজকে পরিবর্তন করতে হলে হেরার আলো লাগবে। ওই হেরার আলো হচ্ছে কোরআন, হেরার আলো হচ্ছে হাদিস। আমাদের সন্তানদের মাঝে যদি আমরা হাদিসের বাণী তুলে দিই, আমাদের সন্তানদের বই টেবিলে যদি কোরআন, হাদিস, বিজ্ঞান, অঙ্ক, ইংরেজির সাথে যদি আমরা এক খণ্ড কোরআন, এক খণ্ড হাদিস তুলে দিই, তাহলে আমাদের সন্তানগুলো নীতি নৈতিকতা সম্পন্ন হবে। নইলে সে ডাক্তার হবে, নইলে সে ফরেস্টগার হবে না, সে ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, কিন্তু তাকওয়াবান হবে না। তার বাবার জন্য সে জানাজাটা পড়ানোর উপযোগী হবে না। আমরা চাই এমন শিক্ষার্থী এমনভাবে তৈরি হবে, সে অঙ্ক ইংরেজি যেভাবে পারবে, আরবিটাও সে যেন এভাবে পারে, সে কোরআনটাও যেন এভাবে বুঝতে পারে। আই রিড ইন ক্লাস 6, সে এটা বলার সাথে সাথে সে আরবিতেও যেন বলতে পারে যে আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, এটা যেন সে বলতে পারে। আমরা এটাই চাই, একটা সুন্দর সমাজ গঠনে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে ন্যায় ও ইনসাফের একটা রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সব সময় ভালো সাথে থাকবো। একটা কথা মনে রাখতে হবে, ধরেন এখানে একটা নাচ গানের অনুষ্ঠান হয়, আপনি যদি ইমাম থাকে তাহলে আপনি সেখানে বাধা দিতে হবে, আর যদি বাধা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে চলে যেতে হবে। কিন্তু আপনি এখানে অশ্লীলতার কাজে যদি আপনি থাকি, নিজেকে সমর্থন করেন, ভালোবাসেন, তাহলে আপনি শিরিক করলেন, আপনি নিজেও কি করলেন? কবিরা গুনাহ করলেন। মানে আমরা হয় বাধা দিতে হবে, নাহলে ঘৃণা করে চলে যেতে হবে। কিন্তু ওটার সাথে আমিও থাকলাম, একজনকে মারধর করতেছে বিনা কারণে, আপনি সেখানে দাঁড়ায় রয়েছেন, বাধা দিলেন না, তাহলে আপনিও সেখানে গুনাহগার হবেন। এই জন্য আমরা একটা সুন্দর সমাজ গঠনে, আমরা যদি সমাজ যে আমার সত্যু ভাই যে বলছে যে আমরা যে মানব কল্যাণ সংস্থা যেগুলো আছে, সমাজ কল্যাণ সংস্থা যেগুলো আছে,
এগুলোর পাশাপাশি যদি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমরা সৎ হই, তাকওয়াবান হই, খোদাবিরু হই, যারা সমাজ পরিচালনা করি, এই লোকগুলো যদি ভালো হয়, তাহলে আগামী দিনে সুন্দর সমাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা সবাই মিলে, একা একা কারো পক্ষে কোনো সম্ভব না, আমরা সবাই যদি একত্রিত হই একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তনের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমি ফাউন্ডেশনের বেশিরভাগই আমার সদস্য, আমরা যারা আছি আমরা সবাই যুবক, আমরা যুবকদেরকে নিয়ে একটা সুন্দর সমাজ গঠন করতে চাই।